দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব। বছরের মধ্যে আর শুক্রবার আসে না, এরকম কিছু দিনদার মানুষ আছে না নাই? তুমি মুনাফেক। জায়গা তোমার কোন জায়গা? ভালো রে মনে রে, কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা পড়িয়ে থাকবার তোমার নামে কোনো উকিল নাই কাকা। মিথ্যা কথা বলার স্বভাব হইয়া গেছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, তবলিগিও যায়, সরমুনায়ও যায়, ইস্তেমায়ও যায়, মাহফিলও যায়, মসজিদও করে, মাদ্রাসাও করে, তিলাওয়াতও করে, জিকিরও করে, ফিকিরও করে, আবার কথায় কথায় মিথ্যা কথাও বলে। এই লোকটা মুনাফিক, এই লোকটা বেশি ভাঙ্গাবো না, রাত মেলা হয়ে গেছে। জবানের মালিক কে? চোখের মালিক কে? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর দুইটা চোখ কি আমি দেই নাই? তোর জিহ্বার ঠোঁট কি আমি দেই নাই? যেই ঠোঁট দিয়ে জিহ্বে দিয়ে কথা বেঁচে খাও, কথাই তো বেঁচে খাই, কথা বেঁচে খাও। আর সেই কথা বেচার মধ্যে মুনাফিকি করো, তোর জবান বন্ধ করে দেবো, আর বেঁচে খেতে পারবি না। এতদিন যা কামাই করছিস তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষে হইরে খাওয়া লাগবে। দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব। বছরের মধ্যে আর শুক্রবার আসে না, এরকম কিছু দিনদার মানুষ আছে না নাই? তুমি মুনাফেক। জায়গা তোমার কোন জায়গা? ভালো রে মনে রে, কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা পড়িয়ে থাকবার তোমার নামে কোনো উকিল নাই কাকা। জান্নাতের বয়ান বলতে গেলে রাতকে রাত কেটে যাবে, এত জান্নাতের বয়ান। কুরআন শরীফ, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা দাহার, সূরা নাবা, সব জায়গায় যে খালি জান্নাতের বয়ান আর জান্নাত, এত নিয়ামত ভরা। এরপরে হুজুর জাহান্নামের বয়ান শুরু করছেন হঠাৎ করে, বিসমিল্লাহ। সেই জায়গা একটা শব্দ নিচের থেকে, শব্দ তো পরিচিত শব্দ, বোঝা যায়। দুটি হাতে তালি মারলাম, এক শব্দ, হাতের এই পাশ দিয়ে তালি মারলে আর এক শব্দ, দুটো পায়ে বাড়ি মারলে আলাদা শব্দ, দুটো কাঠে বাড়ি মারলি আলাদা শব্দ, দুটো লোহায় বাড়ি মারলি আলাদা শব্দ, লোহারে কাঠ দিয়ে বাড়ি আলাদা শব্দ, ঠিক না? এরকম শব্দ সবই চিনি, কিন্তু এই শব্দটা কোনো শব্দের সাথে মেশে না। আর তা আসছে নিচের থেকে, মাটির তলের থেকে, কেঁপে উঠছে সাহাবায়ে কিরাম, সব জিম ধরে বসে গেছে, হুজুরের চক্ষু বন্ধ করে বসে গেছে। পাশ দিয়ে মদিনাওয়ালারা দৌড়ে দৌড়ে আসতেছে, হুজুর আইয়ুসাতিন হাযিহি, এই শব্দটা কিসের শব্দ? হুজুরকে আমিও তো টের পাচ্ছি না কিসের শব্দ, শুনলাম নিচেতে। চক্ষু বন্ধ করে বসছে, জিবরাইল আইছে। হুজুর বললেন, জিবরাইল আইয়ুসাতিন হাযিহি, শব্দটা কিসের শব্দ? জিবরাইল বললেন, হুজুর আল্লাহ তাআলা জাহান্নামকে কমপ্লিট করে উপরের থেকে একটা পাথর ছাড়ছে জাহান্নামের গভীরের দিকে। জাহান্নাম কবে কমপ্লিট হয়েছে সেটা তো আল্লাহই ভালো জানে। এই পাথরটা যাইতে যাইতে আজকে যাইয়ে নিচেই পড়ছে, আর সেই শব্দটা উঠে আসছে। জিবরাইল পাথরটার গায়ে কয় কেজি ওজন? কয় যে কেজি টেজি কি, ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয়, আর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সকলে একসাথে যদি জাগানোর চেষ্টা করে, মাটির থেকে এক আঙ্গুল উঁচু করতে পারবে, মাটির থেকে এক আঙ্গুল উঁচু, এত ওজনের একটা পাথর। আর এইটা লক্ষ লক্ষ বছর আগে ছাড়ছে, আর আজকে যে জাহান্নামের তলে পড়ছে, নিচে যে পৌঁছলো, সেই শব্দটা উঠিয়েছে। সাহাবায়ে কিরাম তো দিল নরম, এই প্রায় স্টক করা কায়দা, কান্না শুরু করে দিচ্ছে, হুজুর জাহান্নাম এত গভীর, হুজুর ও জায়গায় থাকবে কারা? একটু জিবরাইলের কাছে শুনিয়ে রাখেন, ওই নিচে থাকবে কারা? উপরে যারা থাকবে ভাসমান, কোনো না কোনো ভালো মানুষের নজরে পড়বে, সুপারিশ করে করে নিয়ে যাবে। ওই নিচে যেগুলো পড়ে থাকবে তারা তো কেন নজরে পড়বে না? ওরা তো কোনোদিন বেরোতে পারবে না। ওরা কারা? হুজুর একটু কান্দি। হুজুর পড়লেন কোরআন শরীফের আয়াত, জিবরাইলের হুকুমে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দারকিল আসফাল, তার মানে সবচেয়ে নিচে এ জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা। কারা? কারা? শাট আপ, নোটক বাট উস্কুত, কথা হবে না, খালি গিলতি হবে ওয়াজ। আমার ভাইরাল হওয়ার দিন শেষ, বার্ধক্যে চলে গেছি, এখন আর ভাইরাল হওয়ার বয়স নেই। ভাইরাল হতে সেরকম আবা লাগে, কাবা লাগে, পাগড়ি লাগে, জুব্ব লাগে, টায়ার, পাগড়ির উপরে টায়ার লাগে, ও কিচ্ছু আমার নাই। তারপরে ল্যাপটপ লাগে, বাপ ভঙ্গি লাগে, 4-5 জন আরদালি ফারদালি লাগে, একা একা ঘুরে বেড়ে। ভাইরাল হওয়ার দিন শেষ, ভয় হচ্ছে কখন চলে যাব। উচিত কথা কটা কয়ে যায়, একটু গুনে গুনে মনে রাখেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবে ওখানে?
মুনাফেক। নিচে থাকবে কারা? আর নিচেরা কত নিচে, এ কি মাপার কোনো ভীতি আছে? আমাকে বঙ্গোপসাগরের তলদেশ পরিমাণ কি শিরকি, অত বলাই বাহুল্য, অসংখ্য গভীর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনাফিকরা। হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনাফিকরা থাকবে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বাইয়িন মুনাফিকা, হুজুর মুনাফিক কি তা একটু বলে দেন, তাড়াতাড়ি মুনাফিকের বর্ণনা দেন। আনাফাকনা, আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি, একটু বাছাই করে নেই, আমাদেরকে একটু পরিষ্কার করে নেই, আমরা কি মুনাফিকের কাতারে আছি কিনা। হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফিক কাকে বলে। এই ভাই এদিক তাকান, 2-1 মাস জেল খাটছেন, আজত খাটছেন, এরকম মানুষ আছেন নাকি? এদিকের মানুষ গন্ডগোল কেসাকেসি কম করে আমার মনে হয়, আজত খাটা মানুষ তেমন একটা নেই, কম। থ্যাংক ইউ, ধন্যবাদ। কোন কোন এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি, কয় যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই। আমাকে ওইদিক আছে জায়গায় জায়গায়, নগরকান্দা, সালতা, আমাকে ভাষায় বলছি, নিজামকান্দি, তারপরে ইসে খালি, জয়নগর, ওরা মহিলারাও ওই একই সাথে এতেকাপ করি আসে। আল্লাহু আকবার। তো যদি নাও কাটেন তারপরে অভিজ্ঞতা নেন, জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যেয়ে থাকে 2 মাস 6 মাস 2 বছর 10 বছর 20 বছর পরে হলেও বেঁচে থাকলে বের হয়ে আসে, কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের নামে কোনো, যাদের পক্ষে কোনো উকিল নেই। ওই কোন জায়গায় ধরা পড়ছে চট্টগ্রাম, সেখানে জেলে দিয়ে চালান দিতে মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে। এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসের তলে গাড়ির তলে পড়ে মুড়ি টুড়িয়ে গেছে নাকি, ওর খবরও নেয় না। যুবক গাঁজা খেয়ে ধরা পড়ছে, চালান অতি মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে, তাদের নামে কোনো উকিল নাই, জীবনও কোর্টে তাদের নামে কেসটা ওঠে না, ওখানেই পড়ে থাকবে, জেলখানায় অবশেষে মারা যাবে। এই মানুষগুলোর কোনো সুপারিশ করেওয়ালা নাই। সেম কোয়ালিটি জাহান্নামের ভিতরে উপরে উপরে ভাসমান যারা থাকবে, তারা বড় বড় আলেমদের নজরে পড়বে, সাহাবায়ে কেরামদের নজরে পড়বে, সুপারিশ করে তারা জান্নাতে নেবে। আর এক শ্রেণীর মানুষের তলে পড়ে থাকবে ওই আসামিদের মতো, তাদের কোনো পক্ষে কোনো উকিল থাকবে না, কেউ সুপারিশ করেওয়ালা থাকবে না। হুজুর একটু বলেন তারা কারা? হুজুর বললেন তারা মুনাফিক। সাহাবায়ে কেরাম বললেন তাড়াতাড়ি মুনাফিক বলে দেন, তারা মুনাফিকের আলামত কি? আমাদের মধ্যে থাকলে এখনই তওবা করব। রাজি আছেন না? তওবা করতে রাজি আছেন? পাক্কা সিদ্ধান্ত নেন, তওবা করতে রাজি আছেন? হুজুর বললেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা কয়, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার স্বভাব হইয়া গেছে। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, তাবলীগীও যায়, সরমুনায়ও যায়, ইজতেমায়ও যায়, মাহফিলও যায়, মসজিদও করে, মাদ্রাসাও করে, তিলাওয়াতও করে, জিকিরও করে, ফিকিরও করে, আবার কথায় কথায় মিথ্যা কথাও বলে। এই লোকটা মুনাফিক, এই লোকটা বেশি ভাঙ্গাবো না, রাত মেলা হয়ে গেছে। 2 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যাবাদী। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে আসবো বলে আসে না, বড় খারাপ লাগে, নাম বলবো না। আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়াত রেখে রেখে টাইম মতো আসে না। আমি মোটে 2 চোখ দিয়ে সহ্য করতে পারি না দেখতে। ওগুলো যতবার পাগলিবেন যাবার সামনে আসুক, ওর এবার কিচ্ছু মনে হয় না। একটা মাহফিলে উলামায়ে কিরাম একজন বক্তারে দাওয়াত দিয়েছে, সে যদি বাহানা করে না আসে, তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না। তুমি হুজুরের দাওয়াত দাও নাই, টাকা দিছি খেয়ে বেড়াইছো, হুজুরের দাওয়াত দাও নাই, আর সে হুজুরের তো ফোন বন্ধ করে বসে রয়েছে। আছে না নাই? এরকম 2-1টা যদি অ্যাক্সিডেন্ট করে, এলাকার মধ্যে ঢুকতে দেবেন না। আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে, আমি সাধ্য অনুযায়ী 99% এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে উসুলিবার, ঠিক আমি আমার প্রশংসা করতেছি না, আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি, আমি সব জায়গায় মাহফিলে আগে পৌঁছে যাই। আমারে নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক, হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর এই যে এই হুজুর তো ছাড়িয়ে দিল, এই হুজুর ছাড়িয়ে দিলে আমি আইসি না বললে ভাগের টাইম কি এর বাড়ি। দুশ্চিন্তা তার মাথায় ঠাঁটা পড়ে, টাইম টু টাইম, টাইম টু টাইম। কতক্ষণ যার ওয়াদা ঠিক তাই, সে আবার কিসির মোমেন, কিসির বার্তা। 5টা দাওয়াত রাখছে,
তিনটাই গেছে, দুটাই মার দিয়ে তুই এটি চলে গেছে। ভালো ভালো নাম করাবিটাকে নাম বলবো না, অ্যাক্সিডেন্ট বহুত আছে, কেউ করবেন না। ওলামায়ে কেরাম মাঠে বক্তা হবেন, টাইম টু টাইম কথা ঠিক রাখবেন, যেটা পারবেন সেটা রাখবেন, পারবেন না। আমার এখন যদি এই এখন থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত 1 কোটি টাকাও দেয়, 1 কোটি টাকাও দেয়, আমি ফকিরের দাওয়াত রাখছি, ওইটা কাটিয়ে দিয়ে আমি কোনো রাজারে দাওয়াত রাখতাম না। আমার পুঁজি এই জবানটুক, এর সাথে বেঈমানি করব, আল্লাহ তাআলা স্টক করে জবানটা বন্ধ করে দিলি, এবার কি বেশি খাবো, কি বেশি খাবো? জবানের মালিক কে? চোখের মালিক কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চোখ কি আমি দেই নাই, তোর জিহ্বার ঠোঁট কি আমি দেই নাই? যেই ঠোঁট দিয়ে জিহ্বে দিয়ে কথা বেঁচে খাও, কথাই তো বেঁচে খাই, কথা বেঁচে খাও, আর সেই কথা বেচার মধ্যে মুনাফিকি করো, তোর জবান বন্ধ করে দেবো, আর বেঁচে খেতে পারবি না। এতদিন যা কামাই করছি তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষে হইরে খাওয়া লাগবে। দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন, আগামী শুক্রবারে এসে বাজারে টাকা দিয়ে যাব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। এরকম কিছু দিনদার মানুষ আছে না নাই? তুমি মুনাফেক, জায়গা তোমার কোন জায়গা ভালো রে মনে রে, কোন জায়গা? সোনারগাঁও হোটেল, ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা, পড়িয়ে থাকবা, তোমার নামে কোনো উকিল নাই কাকা, ঠিক আছে? ওই দাওয়াদা আখলাফা, বেড়াইতে যাবেন তাও ওয়াদা করলে পূরণ করবেন, যার কাছে যে ওয়াদা করবেন। এই যে আপনারা মাহফিলে আসার সময় ছোট্ট একটা একেবারে ঘরোয়া ওয়াদা আমি বলি, এই জায়গাও কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ছোট বাচ্চা 5-6 বছরের ছেলে আপনার সাথে কান্নাকাটি করছে, আসার জন্য করেছে, অনেকেরই করছে, আমি নাজির হুজুরের ওয়াজ শুনবো, এই জ্ঞানের জ্ঞান হতে, তারে আনলি তো আপনার একটু কষ্ট হবে, আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন না। তারে বুঝাইছেন, আব্বু তুমি থাকো, তোমার জন্য মজা নিয়ে আসবানি, খাবার তা নিয়ে আসবানি। ওর মা ঘুমাই গেছে, ওই ছেলে বসে রয়েছে, কখন আপনি যাবেন খাবারটা নিয়ে যাবেন? আপনি তো ওরে ভোলা বালাই দিয়ে ফেলাই দিয়েছেন, কিন্তু সে খাবারটা কিন্তু মনে নেই। আপনি বাসায় গেছেন, যার সাথে সাথে আপনার কাজ শুনিয়ে আপনার স্ত্রী উঠে পারে নাই, ও যাইয়ে দরজা খুলে যে আব্বু আমার খাবার তাকো, কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে বলেন তো? সন্তানের সাথে মুনাফিকি করছেন, খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। ওই ছেলে যদি আপনি বলেন বাবা মনে নাই, তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয়, সকাল পর্যন্ত কান্দে, আর ঘুমোতে দেয় না, আর এমন একটা শ্বাস ছাড়ে ভিতরের থেকে আসমানে চলে যায়। পরবর্তীতে আর কোনোদিন আপনি তাকে রেখে আসতে পারবেন না। না, তুমি মিথ্যে কথা বলো, তুমি ওয়াদা খেলাপ করো, আমি আর যাবই তোমার সাথে, আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না, আমি যাবই। কথা কন? যার সাথে যা ওয়াদা করবেন, মার সাথে করবেন, বাপের সাথে করবেন, বোর সাথে করবেন, ছেলে মেয়ের সাথে করবেন, সমাজের সাথে করবেন, ওয়াদা খিলাফটা মোটে করবেন না।